কোথায় বাড়ি? হ্যাঁ, বাড়ি বাংলাদেশে। কোথায় ছিলে? এদিকে কোথায় ছিলেন? দমদমে। কাগজপত্র কিছু আছে? না। কিছু নেই, অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, এখানে কাজ কাম করে খেতাম। নাম কি আপনার? হাফিজা। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে কোথায় বাড়ি তাও মনে নেই? চাঁদনৌকায়। হ্যাঁ, চাঁদনৌকায়। বাংলাদেশে বাড়ি? হ্যাঁ। থাকতেন কোথায় এখানে? নিউ টাউনে। নিউ টাউন থাকতেন? হ্যাঁ। কোনো কাগজপত্র আছে? আই কার্ড, আধার কার্ড কিছু আছে? অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখানে কি করতেন? দোকানে কাজ করতেন। কাজ করতেন। কোথায় যাবেন? বাংলাদেশে। বাংলাদেশে যাবেন। কতজন আছেন এখানে আপনারা? আমরা দুজন। ঠিক আছে, আপনার নাম? সুফিয়া। বাড়ি কোথায় বাংলাদেশের? খুলনা জেলা। হ্যাঁ, বিরাটিতে। বিরাটি থাকতে? কাগজপত্র আছে তোমাদের? না, আমাদের ভোটার আইডি কার্ড আছে? না না, আর কি কিছুই নেই? কিছুই নেই, আমরা চলে যাচ্ছি। কিভাবে থাকতে এতদিন? এতদিন ছিলাম কিভাবে? ওই মানুষজনের ভিতরে ছিলাম আর কি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। কোথায়? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা কোথায়? আশাশুনি থানা। কত বছর আগে এসেছিলেন? মোটামুটি 3-4 বছর। কি কাজ করতে এখানে? অনলাইনে কাজ করতে। অনলাইনে কি মনে করতে? কি কাজ? অনলাইনে এমনি ভাড়া থাকতাম বাইক নিয়ে। অনলাইনে কাজটা কি করতে? তো বাইকে র্যাপিডো হয়ে করতাম। ও র্যাপিডো কাজ করতে। আচ্ছা, তো র্যাপিডো কাজ করতে হলে তো এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আমার বন্ধুর ডকুমেন্টস। হ্যাঁ, আমার বন্ধুর ডকুমেন্টস আমি কাজ করতাম। বন্ধুর ডকুমেন্টস অন্য নামে করতে। তা তোমরা মানে এপারে এসেছিলে কিভাবে? কোনো কাছে বর্ডার ক্রস করেছি। অন্য নামে কি নামে কাজ করতে এখানে? আমার যেটা নাম আছে ওই নামেই কাজ করতাম। ডকুমেন্টস যেটা ছিল বন্ধুর ডকুমেন্টস। বন্ধুর নামে ছিল। কোথায় তোমার বাড়ি বাংলাদেশে? আমার বাড়ি ঢাকা। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টো পাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন। মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। আমি মনে করি কে আমার শত্রু কে আমার মৃত্যু দেখার দরকার নেই, সবার ভোটে নাম থাকার অধিকার আছে। তার কারণ তারা এদেশের জেনুইন ভোটার, এরা যে জেনুইন ভোটার। আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। কদিন আগে মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন, তো এবার তাহলে কি বলবেন দর্শক? এবার তাহলে দিদি কি বলবেন? উনি সেদিন বলেছিলেন যে আমাদের নলেজে নেই। তো এগুলো কি? এগুলো কি? এটা তো হচ্ছে একটা জায়গা, বসিরহাট হাকিমপুর চেকপোস্ট, ওই এলাকা। শয়ে শয়ে, হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষ ওখানে ভিড় জমাচ্ছেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্যে। কোনো জোর করা হয়নি, কিন্তু কোনো ফোর্স ইউজ করা হয়নি, এখানে কোনো অভিযান চালানো হয়নি যেটা অন্যান্য রাজ্যে হয়ে থাকে। তা সত্ত্বেও এত ভিড়, এত ভিড়, সব পালাচ্ছেন, সব পালাচ্ছেন। কেউ বলছেন এখানে কাজ করতাম বাড়িতে, বাড়ি বাড়ি,
কেউ বলছেন র্যাপিডোতে কাজ করতেন। ভাবুন, মানে এই র্যাপিডো, উবের, ওলা এগুলোকে আমরা অনেক বেশি সিকিউর একটা জার্নি মনে করি। অনেক মেয়েরা, মহিলারাও দেখবেন র্যাপিডো বাইকে একাই যান, জানতো। সেখানেও এই মানে বাংলাদেশিরা সব ভুয়ো কাগজপত্র দেখিয়ে কাজ করছিলেন। ভাবুন কাদের উপরে, কাদের ভরসাতে চলেন। আমি জানি না আরও কতজন এখনও কাজ করছেন। দেখুন, এটা যেটা দেখছেন সব তো স্বেচ্ছায় চলে যাওয়া। আমার ধারণা এর থেকে অনেক অনেক বেশি সংখ্যাতে এখনও বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গারা, আমার ধারণা। এসআইআর যেহেতু হচ্ছে, একটা ভয় কাজ করছে, কারণ এদিকে একটা প্রচারও রয়েছে যে যাদের নাম বাদ যাবে পরবর্তী সময়ে তাদেরকে সব ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। সেই ভয়ে অনেকে পালাচ্ছেন স্বেচ্ছাতে, কিন্তু এখনও হয়তো কেউ কোথাও রয়েছেন। দেখি কি হয় শেষ পর্যন্ত, বা কোনো কোনো নেতা হয়তো আশ্বাস দিয়ে রেখে দিয়েছেন, তাদের অন্য স্বার্থ আছে নিশ্চয়ই, বুঝতে পারছেন। কিন্তু আমরা তার মানে কি বিপদে আছি সেটা তো ফিল করছি গোটা। এবং দেখুন যেসব জায়গার নাম উঠে এসছে, দমদম, নিউ টাউন, বিরাটি, আরও সব অন্যান্য মিডিয়াতে দেখছিলাম কেউ কোথাও ডানকুনি, হুগলির, এইসব নাম উঠে আসছে, হাওড়ার নানান সব প্রান্তের নাম উঠে আসছে। তার মানে যেটুকু পরিষ্কার দর্শক, যে গোটা রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা ছেয়ে গেছে। আর দিদিমণি বলছেন কোত্থেকে এলো, কোথায় দিল্লির কি ছবি সেটা নাকি দেখানো হচ্ছে। আরে এই তো এখানকার টাটকা ছবি দিদি, দেখুন না, আপনি একটু যান না, আপনি তো সব জায়গায় ছুটে যান, একটু গিয়ে দেখুন না, ক্রস চেক করুন না যে মিডিয়া, ইউটিউবার যারা সব দেখাচ্ছেন ঠিক না ভুল, একটু যান না, গিয়ে যান, একটু খোঁজ নিন, নিজে প্রশ্ন করুন না। বলছেন আপনার কি আইডেন্টিটি আছে, আপনি জিজ্ঞাসা করবেন। এই অদ্ভুত ব্যাপার তো। আমি এই দেশের নাগরিক, আমার যদি কেউ যদি মানে মনে হয় কোনো ক্ষেত্রে কাউকে যে এই মানুষটি মনে হচ্ছে এদেশীয় না, তো আমার প্রশ্ন করার অধিকার নেই, আমার প্রশ্ন করার অধিকার নেই। অন্য দেশের লোক যদি টপকে এসে এখানে থাকতে শুরু করেন, শুধু তো থাকা না, এই যে অবৈধভাবে চলে আসা, অনেকে বলছেন আমরা কাজ করার জন্য এসেছি। দেখুন কাজ করার জন্য এসছেন, জানি না আর কি কি কাজ করতেন, কিন্তু এর সঙ্গে এটাও তো আমরা কোথাও মনে করি এবং হয়েওছে বিষয়টা, এদের সঙ্গে অনেক সব আরও লোকজন ঢুকে পড়ে যারা নানান সব অপকর্ম করার চেষ্টা করে, দেশের ক্ষতি করার চেষ্টা করে। এবং সেই সঙ্গে এই চোরাপথে লোকজন ঢোকা মানে চোরা চালানটাও অ্যাক্টিভ হয়। ফলে এ তো দেশের ক্ষতি, তো দেশের নিরাপত্তার একটা ব্যাপার আছে, তো দেশের নিরাপত্তাতে একটা ব্যাপার আছে তো। ফলে মানে যখন মানে একটা অভিযান চালানোর কথা বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে এদেরকে ছেঁটে ফেলতে হবে, তখন দিদিমণি রুখে দাঁড়াচ্ছেন, বলছেন যে কাঁদছেন, আর বিজেপি মানে একটা অংশের লোকেরা কাঁদছেন, আর এদিকে বিজেপি হাসছে। আরে কেন কাঁদবে, কেন কাঁদবে? যারা এদেশীয় তারা কেন কাঁদবেন? কেন যাদের আইডেন্টিটি এখানকার তারা কাঁদবেন কেন? কাঁদবেন তারা যারা অবৈধভাবে ঢুকে রয়েছেন, তাদেরকে চলে যেতে হবে, তারা কাঁদতে পারেন। তো তাদের জন্য আমরা কেন কাঁদবো? আমাদের দেশের নিরাপত্তাটা আগে, দেশের অর্থনীতিটা আগে, নাকি আমার ওপার থেকে কেউ এসে তারা কাঁদছেন না কি করছে সেটা দেখাটা আগে? কোনটা আগে? আগে তো দেশ, আগে তো দেশ। আর অবৈধভাবে কেন আসবেন? কেন বৈধভাবে কি দেশে আসা যায় না? আমি তো কালকেই বলেছি যে বৈধভাবে অনেকে আসছেন ওপার থেকে, এসে এখানে মেডিকেলে চিকিৎসা তারা নেন, আসেন, তো এখনও তো আসেন। কিন্তু আমাদের প্রশ্ন কোন জায়গাতে? প্রশ্ন হচ্ছে যে অবৈধভাবে কেন ঢুকে পড়বেন? যে যা খুশি ঢুকে পড়বেন, থাকতে শুরু করবেন, এটা তো হতে পারে না, এটা তো মগের মুলুক না। তো যখন এইসব নিয়ে যখন কাউকে সন্দেহ হয় যে মনে হচ্ছে এপার বাংলার না, তখন কোনো ইউটিউবার হয়তো প্রশ্ন করেছেন, তখন উনি খেঁকিয়ে উঠছেন যে কেন প্রশ্ন করা হবে, কি আইডেন্টিটি আছে, সরকার কি আপনাকে সেই আইডেন্টিটি দিয়েছে? আরে এইসব মানে অবৈধ কাউকে দেখতে পেয়ে তাকে প্রশ্ন করার ব্যাপারে কোনো আইডেন্টিটি, কোনো পরিচয়পত্র লাগে না সরকারি। এদেশীয় মানুষ হলে, তার মনে সন্দেহ তৈরি হলে তিনি প্রশ্ন করতে পারেন, কারণ দেশের নিরাপত্তার বিষয়টা দেখার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। আপনার দায়িত্ব না থাকতে পারে, বা আপনি দায়িত্ব না পালন করতে পারেন, বা আপনি নিজে না মনে করতে পারেন, কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব বা তার মানে এর মধ্যে পড়ে, যদি কাউকে সন্দেহ হয় যে মনে হচ্ছে এই মানুষটি এপার বাংলার না, তাকে প্রশ্ন করতেই পারেন, প্রশ্ন করতেই পারেন। দেশের মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, অন্য কোথাও না। আর উনি লেলিয়ে দিচ্ছেন কার্যত, যে ধরা পড়লে দেখবেন
আপনার এই আজকাতে উস্কানিতে হ্যাঁ হচ্ছে, আক্রমণ হচ্ছে তো, ইউটিউবারদের উপরে আক্রমণ হচ্ছে তো, হয়েছে তো। আপনার কি উদ্দেশ্য সেটা তো পরিষ্কার, আপনার কি উদ্দেশ্য সেটা তো পরিষ্কার। বলছেন যে মুখ্য সচিবকে পাশে রেখে কথা বলছি, পাশে রেখে কি কথা বলছেন সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে, কি কথা বলেছেন সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি বলেছেন যে এখানে কিছু নেই, এই তো ছবি তো। তার মানে আপনি মুখ্য সচিবকে পাশে রেখেও যে কত মিথ্যে কথা বলেন বা ওই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আড়াল করার চেষ্টা করেন সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে তো, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। আরও দর্শক দেখবেন, আমি একটা মিডিয়ার কালকে একটা বক্তব্য শুনছিলাম, রেশন কার্ড দিয়ে দেওয়া হয়েছে, রেশন কার্ড দেখবেন তারাও পালাচ্ছেন, অন্যান্য কার্ড যেহেতু নেই, তো রেশন কার্ড দিয়ে দেওয়া হয়েছে সেটাও দেখবেন। এই দেখুন এবিপিতে কালকে আমি দেখছিলাম এই বক্তব্যটা, একটু শুনুন তাহলে বুঝতে পারবেন। 6.5 বছর আগে তখন পাসপোর্ট বা ভিসা মানে আপনারা যেভাবে আসতে অনুপ্রবেশ করেছিলেন, পাসপোর্ট ভিসা কিছু নেই, না এখানে কাজ করতেন, হ্যাঁ কোথায় থাকতেন? আমরা থাকতাম আটগড়ায়। আটঘরা? কোন আটঘরা? আটগড়া পূর্বপাড়া, রাজারহাট আটঘরাতে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে। আমরা আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন তাই তো? রেশনের মাল পাতাম। কোন জেলায় বাড়ি আপনার? শুনলেন দর্শক, রেশন কার্ড হয়ে গেছে, রেশন কার্ড হয়ে গেছে, তাতে সব রেশনের চালও পেতেন, যাই না আরও কী কী সব পেতেন। আর দিদিমণি বলছেন যে কোনো একটা কার্ড থাকলেই তার নাম এসআইআরে ঢুকিয়ে দেওয়া হবে। হয়তো সেই ভরসা ওনারা রাখতে পারেননি বলে পালাচ্ছেন। দিদিমণি তো অনেক ভরসা দেন, শেষ পর্যন্ত রাখতে পারেন না, হয়তো সেই জন্য চলে যাচ্ছেন। দিদিমণি বলেছেন না, লক্ষ্মীর ভাণ্ডারের কার্ড থাকলেও হয়ে যাবে, বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রমাণ থাকলেও হয়ে যাবে, কোনো একটা দোকানে কাজ করার স্লিপ থাকলে হয়ে যাবে, বলেছেন না, অনেক কিছু বলেছেন। তারপরে ওনারা ভরসা রাখতে পারেননি বলে পালাচ্ছেন। এখন কিন্তু এটা প্রমাণ হচ্ছে দর্শক যে কীভাবে দেখুন বাংলাদেশিদেরকেও রেশন কার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি সুযোগ সুবিধা সব দেওয়া হয়। এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থান, এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থান। আর এই সব বিষয়ে প্রশ্ন তোলা হয় বলে, খবর করা হয় বলে ইউটিউবারদের উপরে পড়ে গেছেন। সব নাকি টাকা পয়সা দিয়ে ইউটিউবারদেরকে এইসবভাবে মানে করানো হচ্ছে। আপনারা তো অনেক টাকা, আপনারা তো অনেক টাকা, এবং দেখি যে কিছু ইউটিউবার আছেন তারা তো বেশ আপনার হয়ে তেল দেন, তো আপনার হয়তো কথা বলেন, তাহলে তাদেরকেও কি আপনি টাকা পয়সা দিয়েছেন নাকি? হ্যাঁ, প্রশ্ন করলেই টাকা পয়সার একটা কিছু অজুহাত দেখিয়ে দেওয়া, তাই না? অজুহাত দেখিয়ে দেওয়া। আপনি যে রাজ্যটার কি করেছেন, পুরো ফোপড়া করে দিয়েছেন, রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আমি আবারও বলছি, যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, এই ভিড় যদি একটু ফোর্স ইউজ করা হয় আগামী দিনে দেখবেন ওই বর্ডার লাগোয়া এলাকাতে পিলপিল করবেন বাংলাদেশিরা যাওয়ার জন্যে। সবটা এখন যেটা হচ্ছে স্বেচ্ছাতে, তার মানে গোটা রাজ্যে এখন কি অবস্থা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের, তাতে আমরা পরিষ্কার মানে ইঙ্গিত পাচ্ছি, বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে দর্শক শুধু এসআইআর না, আমি তো বলবো এই সমস্ত বাংলাদেশিদেরকে এখান থেকে তাড়ানোর জন্য এই বাংলাতে এনআরসি হওয়াটা সব থেকে জরুরি। সব রাজ্যের থেকে বেশি জরুরি হচ্ছে এই বাংলাতে এনআরসি হওয়াটা, কারণ এই বাংলাকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি মুক্ত করতে হবে। এটা মগের মুলুক না যে যা খুশি করবেন, যা খুশি এখানে মানে যেভাবে খুশি থাকতে শুরু করে দেবেন। এটা হয় না, এটা হয় না, কোনো দেশ সেটা করতে পারে না। কিন্তু দিদিমণির তো সেই সব বালাই নেই, উনি ওনার অন্য ধান্দাতে আছেন, সেই জন্য লাগাতার ওনাদের হয়ে ব্যাটিং করে চলেছেন। এখন এই সব করেও রাখতে পারেননি, এখন মানুষ পালাচ্ছেন। এবার হয়তো দিদিমণির মাথাতে হাতও পড়তে পারে যে হাই কি হলো, এত বললাম, এত বোঝালাম, তাতেও পালাচ্ছেন লোকজন, তাহলে আমার ভোটে কি হবে? জানি না এই ভাবনা নতুন করে আবার মাথাতে জুটছে কিনা, এবং সেই ভাবনাতে আবার ঘুমটা হারাম হচ্ছে কিনা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, এবং দিদিমণির যেসব বক্তব্য সামনে এসছে, অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।